নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ক্লাস 10 13 কোষে দেখি 13 ভেদের অঙ্কগুলি করব। 4 দাগ থেকে অঙ্কগুলি শুরু করব। এসো অঙ্কগুলো স্টার্ট। 4 থেকে 1 ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9। যখন এক্স ইকুয়াল টু 9 এক্স এর মান নির্ণয় করি। যখন ওয়াই ইকুয়াল টু 6, মানে এখানে ওয়াই আছে এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, আর ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, আর পরে এক্স এর মান নির্ণয় করতে হবে, পরে ওয়াইয়ের মান দেওয়া রয়েছে। তাহলে আগে এই ওয়াইয়ের মান এবং এক্স এর মান দিয়ে কে এর মান তৈরি করব, তারপরে এই ওয়াইয়ের মান দিয়ে তারপর এক্স এর মান তৈরি করব। এইসব অঙ্কগুলো তৈরি করি। তাহলে বলা হচ্ছে ওয়াই ভার্সাস এক্স রুট ওভার, মানে ওয়াই বর্গমূলের সঙ্গে এক্স বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা সরল ভেদের প্রতীক চিহ্ন কী ধরেছিলাম? সরল ভেদের প্রতীক চিহ্ন হিসাবে কী দিলাম? এইটা হচ্ছে সরল ভেদ, এটা এই ওয়াই ভেরিসাস এক্স, এটা হচ্ছে সরল ভেদ। তাহলে এখান থেকে আমরা যদি বলি ওয়াই আছে তার সরল ভেদ, আর রুট ওভার মানে বর্গমূল, এটা হচ্ছে বর্গমূল, রুট ওভার মানে বর্গমূলের সঙ্গে এক্স আছে, সরল ভেদে আছে, সরল ভেদে। তাহলে এখানে আমরা এই ভ্যারিসেসটা তুলে দেবো। ভ্যারিসেসটা তোলার জন্য তোমাদের কি বলেছিলাম যে সমান সমান কে ধ্রুবক আনতেই হবে। সমান এটা তোলার জন্য এই ভ্যারিসেসটা তোলার জন্য কে ধ্রুবক নিয়ে আসলাম। কে এর জায়গায় তোমরা অন্য কিছু ধরে নিতে পারো, এ বি সি যা কিছু ধরে নিতে পারো, কিন্তু এক্স ওয়াই বাদে। এক্স ওয়াই আছে দুটো চল পরিবর্তন হয়, কিন্তু ধ্রুবক কোনোদিন পরিবর্তন হয় না। এক্স, এখানে এক্স আছে, এক্স এটা তোলার জন্য সমান সমান কে ধ্রুবক ধরে নিচ্ছে। এখানে তোমরা অবশ্যই লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এখানে কে এর মান লিখে নিই। ওয়ার মান কত ছিল বইতে? ওয়ার মান ছিল 9, আর এখানে এক্স এর মান কী ছিল? এখানে এক্স ইকুয়াল টু কত ছিল? 9। তাহলে এখানে আমরা মানটা বসাই, 9 কে রুট ওভার 9, এক্স এর মান 9। নাইন সমান সমান কে নীল কালি, আর নাইনের বর্গমূল কি হচ্ছে? 9 রুট তোলার জন্য 3 কীভাবে হলো দেখাচ্ছি। 9 ইকুয়াল টু 3 কি 9, তাহলে 3 স্কোয়ার কেটে গেল, 3 পড়ে থাকলো। এইভাবে বর্গমূলটা করতে হয়। তাহলে এটা বা সাইডে নিয়ে যাব, আর 9কে ডান সাইডে নিয়ে আসবো। কে এবার এটা গুণে আছে, ডান সাইডে নিয়ে আসলে ভাগে হয়ে যাবে। 3 কি 9 কে 3, তাহলে আমরা কে এর মান 3 পেয়েছি। 1 নং এইখানে তোমাদের এই যে লিখেছো, এটা তোমরা 1 নং সমীকরণ দেবে। এই লাইনটা তোমরা 1 নং সমীকরণ দেবে। এই যে এখানে 1 নং সমীকরণ দেবে। 1 নং সমীকরণে কে ইকুয়াল টু 3 এবং ওয়াই ইকুয়াল টু 6 মান বসিয়ে পাই। এই ওয়াইয়ের মানটা পরে দেওয়া আছে, দেওয়া আছে, আর এই ওয়াইয়ের মানটা ফার্স্টে দেওয়া ছিল। বলেছে ওয়াইয়ের মান এত হলে এক্স এর মান কত হবে।
তাহলে আমরা কে এর মান দিয়ে ওয়াই এর মান দিয়ে এক্স এর মানটা বের করব। 1 নং সমীকরণ কী ছিল? 1 নং সমীকরণটাকে লিখে নিই। 1 নং সমীকরণ লেখা হয়ে গেছে। ওয়াই এর মানটা বসে, ওয়াই এর মান আছে 6, কে এর মান 3, আর এক্স এর মান তো নেই, এক্স এর মান এটাই রুট এক্স বসে দিলাম। এবার এইটাকে এই পাশে নিয়ে আসবো বা সাইডে, আর 6টাকে ডান সাইডে নিয়ে যাব। এটা গুণ সম্পর্কে আছে, এ পাশে নিয়ে আসবো, ভাগে হয়ে যাবে। রুট এক্স 3 দুগুণ 6, তাহলে এখানে 2, এখানে রুট ওভার উঠে গেলে এই পাশে আসলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তো 2 দুগুণ, এটা দুবার হবে, তাহলে 2 দুগুণ 4, এটাই এক্স এর মান 4, এটাই অ্যান্সার। এক দাগ হয়ে গেল। এসো আমরা 2 দাগ দেখি। 2 দাগ কী বলেছে বন্ধুরা? 2 দাগ এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5 হলে এক্স ইকুয়াল টু 3 হয়। মানে এইগুলো ফার্স্টের দিকে যে মানগুলো বসে সেই মানগুলো দেওয়া আছে। এবার পরের যে লাস্টের দিকে যে আমরা 1 নং সমীকরণ দিয়ে মানগুলো বসাই, সেই মানগুলো এখানে এইগুলো বসাতে হবে। ওয়াই ইকুয়াল টু 16, জেড ইকুয়াল টু 30 এবং এক্স এর মান হিসাব করি। মানে এইখানে ফার্স্টের যে আমরা কে এর মান বসানো, মানে কে এর মান তৈরি করার জন্য যে মানগুলো বসে সেই মানগুলো এখানে দেওয়া আছে। আর যে এক্স এর মান বের করার জন্য লাস্টে আমরা 1 নং সমীকরণের মান বসিয়ে পাই, সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। এক্স ও ওয়াই সরল ভেদে আছে এবং জেড ব্যস্ত ভেদে আছে। মানে এক্সের সঙ্গে ওয়াইটা সরল ভেদে আছে, আবার এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। চলো বন্ধুরা অঙ্কটা করি। থিওরিটা লিখে নিই। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে প্রথমটা লিখি এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে। এরে এক্স ওয়াই, এটা হচ্ছে সরল ভেদের প্রতীক চিহ্ন, এক্স ভার্সেস ওয়াই। এটা প্রফেশনালও বলে, এটাকে প্রফেশনালও বলে। তাহলে এখানে এক্স ওয়াই নেই, মানে এক্স ভার্সেস ওয়াই আছে, তাহলে জেড তো নেই। তাহলে এখানে লিখে দিতে হবে যখন জেড ধ্রুবক, কেন এখানে জেড নেই? তাহলে এই এক্স এবং ওয়াই হচ্ছে চল হবে, তাহলে জেড তো নেই এর মধ্যে, তাহলে জেড কী হবে? জেডটা হবে ধ্রুবক। আবার তাহলে এক্স লেখা হয়ে গেল। এবার এক্সের সঙ্গে জেড লিখবো, সেটা আছে ব্যস্ত ভেদে। এক্স ব্যস্ত ভেদে প্রতীক চিহ্ন কি? ওয়াই বাই জেড, এটা হচ্ছে ব্যস্ত ভেদের প্রতীক চিহ্ন, এটা হচ্ছে সরল ভেদের প্রতীক চিহ্ন। তোমাদের আগের ভিডিওতে আমি সরল ভেদ এবং ব্যস্ত ভেদ সম্পর্কে দেখিয়ে দিয়েছিলাম, তোমরা ওটা দেখে নেবে। এখানে ওয়াই নেই, তাহলে এক্স এবং জেড হচ্ছে চল, 1/z হচ্ছে চল, তাহলে এখানে ধ্রুবক কে হবে? নিশ্চয়ই যে ওয়াইটা নেই, তাহলে ওয়াইটা হবে ধ্রুবক, ওয়াইটা ধ্রুবক। এবার এটা মনে আমি তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম এক্স ওয়াই জেড এবং 3টে আছে, তাহলে 3টে থাকলে আমরা যোগ ভেদ অনুসারে অঙ্কটা করতে পারি। তাহলে যোগ ভেদ অঙ্কটা শুরু করি। যৌগিক ভেদ অনুসারে এটা কি যৌগিক ভেদে বলা ছিল যে প্রথম চলরাশির সঙ্গে দুটো আর বাকি দুটো চলরাশি গুণের সঙ্গে থাকে। তাহলে প্রথম চলরাশি এক্স, তাহলে ভ্যারিসাস দ্বিতীয় চলরাশির সঙ্গে গুণের সঙ্গে থাকে।
গুণফলের সঙ্গে থাকে, দুটো দুটো চল, বাকি দুটো চল বা বাকি দুটো বা ততোধিক সব চলগুলো গুণের সঙ্গে থাকবে প্রথম চলের সঙ্গে। তাহলে এটা এক্সের প্রথম চল, আর ওয়াই আর জেড হচ্ছে আর বাকি দুটো চল, বাকি দুটো চলের সঙ্গে গুণফলে আছে। তাহলে এক্স ভার্সাস ওয়াই ইন্টু জেড ওয়ান বাই জেড। তাহলে এখানে আবার লিখতে পারি এক্স ভার্সাস, উপরে উপরে গুণ করো, এটা হচ্ছে যৌগিক ভেদ অনুসারে এই পর্যন্ত হলো। তাহলে এখানে তোমরা অবশ্যই লিখে দেবে যে এই দুটো এই ওয়াই এবং জেড পরিবর্তনশীল, কিন্তু এক্সটা পরিবর্তন হবে না। এক্সটা প্রথম চলের সঙ্গে এই দুটো চল গুণফলে থাকে, তাহলে এই দুটো পরিবর্তন হতেই পারে, এই দুটো পরিবর্তন হতেই পারে। তাহলে যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। তাহলে এবার ভ্যারিসেস তুলে দিই। এক্স ভ্যারিসেস তুলে দেওয়ার জন্যই আমরা আনবসে কে ধ্রুবক, তাহলে সমান সমান কে ধ্রুবক ইন্টু ওয়াই বাই জেড। এখানে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে এই পাশে নিয়ে আসবো, যেহেতু কে এর মান বের করবো তাই জন্য কেটাকে বাঁ পাশে নিয়ে আসবো। এক্স এবার এখানে তোমাদের এক্স এর মান কি দেওয়া ছিল বইতে, দেখি এক্স এর মান 3, জেড এর মান 5, ওয়াই এর মান 4। যখন x ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5, 4, 5, 3। এবার মানগুলো বসাই। এর মান ওয়াই এর মান কত ছিল, ওয়াই এর মান হচ্ছে 4, আর ওয়াই এর মান 4, জেড এর মান হচ্ছে 5, আর এক্স এর মান 3। বা তাহলে উপর করে গুণ করি, 4কে নিচে 5, 3, বা আড়াআড়ি গুণ করি এইভাবে। কে এখানে 1 আছে, নিচে 1-এর সঙ্গে গুণ করলে 1 যা হয় তাই হয়, যা গুণ করে তাই হয়। এবার 3 5 15। এটা গুণ সম্পর্কে আছে, এ পাশে নিয়ে আসলে ভাগে ভাগ সম্পর্কে হয়ে যাবে। এটা কে এর মান পেয়ে গেছি। এখানটা 1 নম্বর সমীকরণ লিখতে হবে, 1 নম্বর সমীকরণ। এবার কে এর মান পেয়েছি। এবার 1 নং, এটা কিছু না, 1 নং সমীকরণে কে ইকুয়াল টু এত, এবং ওয়াই ইকুয়াল টু 4, আর জেড ইকুয়াল টু, সরি এটা না, এটা ওয়াই ইকুয়াল টু 16, আর জেড ইকুয়াল টু 30, 16 জেড ইকুয়াল টু 30 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে আমরা এক্স এর মান কত পেয়েছি, 15/4, আর ওয়াইয়ের মান হচ্ছে 16, জেড এর মান 30, এবার আমরা কাটাকুটি করি, 4 এর 4
16, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, তাহলে এক্সের মান হচ্ছে অ্যান্সার। 2 দাগ হয়ে গেল। এবার 3 দাগ, 4-এর 3, 4-এর 3, 4-এর 3 কী বলেছে? এক্স ওয়াই এর সঙ্গে সরল বেঁধে এবং জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। ওয়াই ইকাল টু 5 ও জেড ইকাল টু 9 হলে এক্স বাই 6 এক্স ইকাল টু 1/6 হয়। এক্স কমা ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, মানে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। আর এটা ওয়াই ইকাল টু 6 ও জেড ইকাল টু 1/5 হলে এক্স এর মান হিসাব করে লিখি, মানে এক্স এর মান বের করতে বলছে। যে এর মধ্যে তিনটের মধ্যে দুটোর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া নেই, এক্স এর মানটা বের করতে হবে। আর এটা যখন আমরা 1 নং সমীকরণ লিখি সেই মানটা এখানে দেওয়া রয়েছে, যে কে ধ্রুবক লিখে যে 1 নং সমীকরণ লিখি সেটা দেওয়া আছে। চলো আমরা অঙ্কটা শুরু করি। এখানে আগে যে থিওরিটা আছে সেই থিওরিটা আগে লিখে নিই। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ভার্সেস ওয়াই এটা হচ্ছে সরল ভেদে আছে, তাহলে এখানে জেডটা নেই, তাহলে এখানে লিখতে হবে যখন জেড ধ্রুবক। আবার জেড এক্সের সঙ্গে জেড ব্যস্ত ভেদে আছে ভার্সাস, এটা সরল ভেদের প্রতীক চিহ্ন, এটা আছে ব্যস্ত ভেদের প্রতীক চিহ্ন 1/z। এখানে ওয়াই নেই, যে এক্স আছে জেড আছে, ওয়াইটা নেই, তাহলে ওয়াইটা হবে ধ্রুবক যখন ওয়াই ধ্রুবক। তাহলে এখানে আমরা তিনটি এক্স ওয়াই জেড আছে, তিনটি আছে, তাহলে আমরা এখানে যৌগিক ভেদ অনুসারে আমরা করতে পারি। তোমাদের আগে বলেছিলাম যৌগিক ভেদ সম্পর্কে, যে প্রথম চলরাশির সঙ্গে অন্য দুটো চলরাশি সরল ভেদে থাকে, গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে প্রথম চলরাশি হচ্ছে এক্স, আর সরল ভেদ ভার্সাস সরল ভেদে গুণফলের সঙ্গে থাকে। তাহলে ওয়াই দুটো চলরাশি, একটা এটা আছে দ্বিতীয় চল, এটা হচ্ছে তৃতীয় চল, যদি দুটো দ্বিতীয় তৃতীয় চলের সঙ্গে গুণফলের সঙ্গে থাকবে, এটা গুণফলের সঙ্গে আছে। এটা ওয়াই, এটা গুণ ওয়াই ইকাল ওয়াই গুণ 1/z। এটা এবার আমরা তুলে দেবো, ব্যাসেসটাকে তুলে দেবো। ব্যাসেস তুলে দেওয়ার জন্য সমান সমান কে ধ্রুবক আনবো, এটা তারপরে উপরে গুণ করি কে বাই জেড, গুণ হয়ে গেল। এখানে আমরা লিখে দিই কের মান বের করব, যে এই মানগুলো কী দেওয়া ছিল ফার্স্টে দেখি। ফার্স্টে মানগুলো দেওয়া ছিল 5, 9, 1/6। ওয়াইয়ের মান হচ্ছে, ওয়াইয়ের মান 5, জেডের মান 9 আর এক্সের মান 1/6। এত হলে তাহলে এবার আমরা মানটা বসাই। এই মানগুলো বসানো হয় কের মান তৈরি করার জন্য। সরি, এটা হবে না, 1/6 কে, এক্সের মান 1/6 কে, আর ওয়াইয়ের মান 5 আর জেডের মান 9। ওয়ান বাই 6 আর এটা 5K 9, 5K 9 বা আড়াইটি গুণ করি 6 গুণ 5K আর 1 গুণ 9, এটাকে আড়াইটি গুণ হয়, বা 5 6 30K 9।
তাহলে বা কে এখানে 9 আর এখানে 30 ছিল, 30টাকে এখানে এটা গুণে আছে, ভাগে নিয়ে আসবো। ডান পাশে আসলে ভাগে হয়ে যায়। 3 দিয়ে গুণ 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে কি 9, 3 দিয়ে হচ্ছে 10। আর হচ্ছে না, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3/10। ঠিক আছে, এক্সের মান এবার আমরা 1 নং সমীকরণে লিখি। 1 নং সমীকরণ এটা ছিল 3 দাগ, এটা ছিল 1 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ ছিল। 1 নম্বর এটা 1 নম্বর সমীকরণ, এটা তোমরা লিখে নাও, এটা 1 নম্বর সমীকরণ। আর এখানে অবশ্যই লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক। 1 নং সমীকরণে 10 equal to 10। আর এখানে বইতে কি আছে পরে y equal to 6, y equal to 6 আর z equal to কত, z equal to 1/5। 1/5 বসিয়ে পাই, সমীকরণ কি ছিল? 1 নং সমীকরণ ছিল হচ্ছে x equal to, এটা হচ্ছে k আর এটা y বাই 1/z। এটা হচ্ছে 1 নং সমীকরণ ছিল। তাহলে x এর মান কত? x এর মান তো নেই, k এর মান আছে, আর y এর মান আছে 6, আর y এর মান 6, আর z এর মান কত ছিল? সরি, এখানে z হবে, শুধুমাত্র z, এখানে z হবে শুধু। তোমার মান 1/5, z এর মান 1/5। x equal to 3/10। আর এটা হচ্ছে গুণ, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা নিচেরটা গুণ করলে উল্টে যাবে। 10, 6, 5, 5 দুগুণ 10, 5 দুগুণ 10। আর এখানে কাটাকাটি যায়, 3 দুগুণ 6। তাহলে উপরে কী থাকলো? উপরে 3 × 3, নিচে কিছু নেই। তাহলে এক্স ইকুয়াল টু 3 3 9। এটাই অ্যান্সার। আমাদের এক্স এর মান জানতে চেয়েছে, এক্স এর মান 9। এটাই অ্যান্সার। এবার চলো 5 দাগ দেখি। 5 দাগের 1, 5 দাগে কি বলেছে? 5 দাগের 1, এ ভ্যারিসেস ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। চলো অঙ্কটা করি। 5 দাগে এটা হচ্ছে এক্স ভ্যারিসেস ওয়াই, এত হলে দেখাও এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। এত হলে এত দেখাতে হবে। তাহলে আমরা এটা দিয়ে অঙ্কটা করব, এটা দিয়ে এটাকে প্রমাণ করব। তাহলে এটা করি, এক্স ভ্যারিসেস ওয়াই বা এক্স সমান সমান কে, এটা তুলে দেবো, কে ধ্রুবক আনবো, আর এখানে ওয়াই এখানে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক। কে অশূন্য ভেদ ধ্রুবক, কে
এটা 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 হচ্ছে গুণে আছে, এই পাশে নিয়ে আসলে ভাগে হয়ে যাবে। ভাগ ওয়াইটা ভাগে নিয়ে আসলাম, কে থাকলো। এবার যেহেতু কে ভাগে নিয়ে আসবো, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এক্স আছে, ওয়াই আছে। আমরা এখানে হিসাব করি, এখানে এটা এটা তোমরা ফলো করবে, এটা কিভাবে আনবে। তাহলে আমি যদি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে দেখো এটা ম্যাচিংই চলে আসবে। দেখো যোগভাগ প্রক্রিয়া কী হয়, যোগভাগ প্রক্রিয়া লবটা ঠিক থাকবে, লব উপরে হবে নিচেও হবে লব, আর এই হরটা উপরের সঙ্গে একবার যোগ হবে, নিচের সঙ্গে একবার মাইনাস হবে। তো হরটা উপরের সঙ্গে একবার যোগ আর আবার নিচের সঙ্গে বিয়োগ। আর এটাই নিচেই কিছু না থাকলে, নিচে কিছু না থাকলে অন, তাহলে আমরা আগে উপরেও বসাবো, নিচে বসাবো। তারপরে নিচে অন আছে, হর আছে, নিচে অন, তাহলে হরটা একবার লবের সঙ্গে যোগ হবে আর হরের সঙ্গে বিয়োগ হবে, হরের সঙ্গে বিয়োগ হবে। দেখো বন্ধুরা, এটা 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 ম্যাচিং এসে যাবে। তাহলে এখানে লিখে দেবে যোগ, এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার এটাকে তুলে দেবো, এটা সহ কি এক্স ওয়াই বাদে, এক্স ওয়াই বাদে, এক্স ওয়াই হচ্ছে চল, আর কে এর সঙ্গে যাই থাকবে, এক্স ওয়াই বাদে যাই থাকবে সবই থাকবে ধ্রুবক। তাহলে আমাদের এক্স ওয়াই বাদে শুধু আছে কে আর অন আছে, এটা ধরেই বলে ধ্রুবক। এক্স প্লাস ওয়াই, ধ্রুবক তোলার আগে এটাকে আমরা ছোট করে লিখি, ছোট করে এটাকে একটা ধরে নেব, এটা অনেকটা বড় তো, ছোট করে কিছু একটা ধরে নেব। তাহলে এটাকে ধরে নেব পি, এখানে লিখে দেব ধরি টু পি। এটা লিখবে অবশ্যই, এটা কিছু এর পরিবর্তে কিছু নিয়ে আসলে সেটা সম্পর্কে তোমার এখানে কিছু লিখতেই হবে। এবার আড়াআড়ি গুণ করি এইভাবে, পির সঙ্গে এটা অনের সঙ্গে এটা গুণ করলাম, এটা পির সঙ্গে এটা গুণ করব, এই হলো। এবার এটাকে তুলে দেবো সমান সমান পি, সমান সমান পি মানে কি, সমান সমান পি মানে ধ্রুবক। ভ্যারিসাস সমান সমান পি, সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এর বদলে পি নিয়ে আসি, তাহলে সমান সমান পি মানে কি ধ্রুবক। তো ধ্রুবক তুলে দিলে ভ্যারিসাস আসে ওয়াই, আর এখানে লিখে দেবো পি ধ্রুবক। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এই যে দেখো, এই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, প্রমাণিত হয়ে গেল একটা। এবার 5 দাগের 2 দাগ দেখি, 2 দাগে কি বলেছে 5 দাগের, এ ভ্যারিসাস 1/c, সি ভ্যারিসাস 1/b হলে দেখাও যে এ ভ্যারিসাস বি। চলো বন্ধুরা অঙ্কটা করি। প্রথমে বলেছে এ ভ্যারিসাস 1/c আর সি 1/b হলে এ ভ্যারিসাস বি, এ ভ্যারিসাস বি। তাহলে এটা একটা দুটো আছে, আর এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা এইভাবে লিখি, এ ভ্যারিসাস 1/c, সি ভ্যারিসাস 1/b। এই দুটোকে আমরা আগে ভাবতাম মান, আর এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে এই মান দিয়ে এটাকে প্রমাণ করব, বা ভ্যারিসাসটাকে তুলে দেবো।
তুলে দেওয়ার জন্য কে সমান সমান কে ধ্রুবক আনতে হবে। 1/c এখানে লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানেও একই রকমভাবে এটা তুলে দেবো সমান সমান কে ধ্রুবক বি, কে অশূন্য ভেদ ধ্রুবক। দেখো তোমরা এখানে কে ধরেছে, এখানেও কে ধরা হয়েছে, তাহলে এখানে কে ওয়ান ধরি, হ্যাঁ দুটো ম্যাচিং হয়ে যাবে, কে ওয়ান আর এটা কে টু, তাহলে এখানে কে টু, এখানে আছে কে ওয়ান, তাহলে দুটো আলাদা হয়ে গেল, এটা কে টু এটা কে ওয়ান। এবার সির মান দিয়ে আছে, এই দেখো সির মান এইটা, ধরে সির মান এইটা একটু ভাঙিয়ে নি, সি কে উপরে কে টু আর নিচে বি, এটা হচ্ছে সি এর মান, এইটা ধরে সি এর মান, তাহলে এখানে আমি তো সি এর মান বসাতেই পারি। সি কে এর মান, এবার কে সি এর মান, সরি সি এর মান হচ্ছে কে2/বি, কে ওয়ান, আর এটাকে আমি গুনে নিয়ে আসলে পরে উল্টে যাবে, গুনে নিয়ে আসলে এটা উল্টে যাবে, এটা বি আর এটা কে2 নিচে উল্টে যাবে, আর এটা এ সমান সমান উপরে গুণ করি 1b আর কে2, এটাকে একটু সেপারেট করে দিই, এই দেখো বন্ধুরা সেপারেট করে দিয়েছি। তাহলে এটাকে এটা ধরে কে1 কে2 এটা ধ্রুবক, আর এ বি বাদে, এ বি এসে চল আর কে হচ্ছে ধ্রুবক, তাহলে এ বি বাদে যাই থাকবে সেটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমি এই দুটো এইটাকে তুলে দেবো সমান সমান কে1/কে2, এই দুটোকে এই প্রোটাকে তুলে দিলে পরে, এই প্রোটাকে তুলে দিলে আছে ভ্যারিসাস আসে, এ ভ্যারিসাস বি, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এই যে বন্ধুরা এই যে এ বি প্রমাণ করতে বলছে, তাহলে এ বি প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। এবার চলো 5 দাগে 3 দাগ দেখি, 5 দাগে 3, 5 দাগে 3 কি বলেছে, 5 দাগে 3 বলেছে যদি এ ভ্যারিসাস বি কমা বি ভ্যারিসাস 1/c এবং সি ভ্যারিসাস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। মানে এ ও ডি এর মধ্যে কি ভেদ সম্পর্ক আছে, সরল ভেদ না ব্যস্ত ভেদ না কি সম্পর্কে আছে, আমরা সেটাকে হিসাব করে দেখতে হবে। অঙ্কটা করে দেখি। তাহলে প্রথমে এ ভ্যারিসাস বি, আর কি বলেছিল এ ভ্যারিসাস বি, আর ওখানে বলেছে বি ভ্যারিসাস হচ্ছে 1/c আর হচ্ছে সি ভ্যারিসাস ডি, তাহলে এখানে বা এটাকে তুলে দেবো, ভ্যারিসাসটাকে তুলে দেবো, ভ্যারিসাসটা তোলার জন্য কে ধ্রুবক বি, এখানে কে ধ্রুবক সংক্ষেপে লিখে দিলাম বন্ধুরা, বা এখানে বি, এখানে অন ধরি না ম্যাচিং হয়ে যায় সব, এখানে কে2 1/c, কে ধ্রুবক, সি
কে সমান সমান কে আর ডি, এখানে কে ধ্রুবক। তাহলে উপরে গুণ করি, উপরে কে টু, নিচে সি। আবার এখানে কিছু নেই, এখানে কিছু হবে না, এখানে হবে। এখানে আমরা সি এর মান পেয়েছি, যে সি এর মান কে ডি, সি এর মান এখানে কে থ্রি ধরতে হবে, এটা কে থ্রি। আর এখানে কে টু, মানে কে অন। যা ধরবো তাই ব্র্যাকেটে আমাদের লিখতে হবে। তাহলে সির মান, এখানে সি এর মান কত, কে টু, আর সি এর মান হচ্ছে কে থ্রি ডি, এটা সি এর মান। আবার এখানে বির মান আছে, বির মান এটা ধরে বির মান, তাহলে এখানে বির মানটা আমি বসিয়ে দিই। বির মানটা কে থ্রি ডি, কে থ্রি ডি। এবার আমরা এটাকে উপর উপরে গুণ করি, কে ওয়ান কে টু, নিচে কে থ্রি আর হচ্ছে ডি, কে থ্রি ডি। তাহলে এটা একটু সেপারেট করে দিই, ধ্রুবকগুলোকে আলাদা করে দিই, আলাদা। আর এর সঙ্গে ডির উপরে কিছু কিছু নেই, অন, কিছু না থাকলে পরে অন ডি। তাহলে এটা আছে ধ্রুবক, এই পুরোটা ধরে আছে ধ্রুবক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইটাকে পুরোটাকে ধরে তুলে দিলে পরে ভ্যারিসেস নিয়ে আসতে হবে। এটা হয়ে গেল। তাহলে এটা এ এবং 1/d, 1/d। তাহলে এখানে প্রশ্নে কি বলেছে, প্রশ্ন বলেছে এ ডি এর মধ্যে ভেদ কি সম্পর্ক। তাহলে এই যে আমরা পেয়ে গেছি, এটা এ ভ্যারিসেস 1/d। এটা কি প্রতীক চিহ্ন ছিল আমাদের বন্ধুরা, ব্যস্তভেদের প্রতীক চিহ্ন কী ছিল, ব্যস্তভেদের প্রতীক চিহ্ন ছিল সে এক্স ভ্যারিসেস 1/y, এটা শিখাইছিলাম তোমাদের। তাহলে এটা ম্যাচিং হয়ে গেল 1/y, এটা তাহলে এটা ব্যস্তভেদে আছে। উত্তরটা লিখি। আর যদি সরল ভেদ থাকতো তাহলে এইরকম হতো, সরল ভেদ থাকলে এইভাবে হতো, অন, যখনই উপরে অন থাকবে নিচে অন্য অন্য কোনো ইয়ে থাকবে, তাহলে সেটা হচ্ছে ব্যস্তভেদ। এ ও ডি ব্যস্ত ভেদে আচ্ছা। এটা আমাদের 5-3 হয়ে গেল, এবার 5-4। 5-4 কি বলেছে, এক্স ভ্যারিসেস ওয়াই, কমা ওয়াই ভ্যারিসেস জেড এবং জেড ভ্যারিসেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে কি সম্পর্ক আছে তা নির্ণয় করতে বলছে। কি সম্পর্ক, ভেদ ধ্রুবকটি কি, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে কি সম্পর্ক। চলো অঙ্কটা করি। এক্স ভ্যারিয়াস ওয়াই, ওয়াই ভ্যারিয়াস জেড, জেড আর হচ্ছে জেড ভ্যারিয়াস এক্স। তাহলে এটাকে আমরা তুলে দেবো, সমান সমান কে ওয়ান ধ্রুবক আনবো, কে ওয়ান ধ্রুবক, এটা হচ্ছে বা কে টু, এটা ওয়ান নিয়েছে, এটা কে টু নেব, জেড সরি কে ধ্রুবক, কে টু ধ্রুবক। আবার এখানে এটা তুলে দেব, বা কে থ্রি এক্স, লিখতে হবে কে থ্রি ধ্রুবক।
এবার জেডের মান আর কিছু হবে না, জেড এরকমই থাকবে, জেড আর কিছু করা যাবে না জেডকে। এবার ওয়াইকে কিছু করা যাবে, ওয়াইকে কিছু করা যাবে মানে ওয়াইয়ের মান বসায় দেবো এখানে। ওয়াইয়ের মান এখানে এটা বেরিয়েছে, সরি জেডের মান এটা বেরিয়েছে। জেডের মান কি আছে, জেডের মান আছে K3X, এটা হচ্ছে জেডের মান। এখানে এইভাবে তোমরা লিখে দিতে পারো, যেহেতু জেড ইকুয়াল টু K3X, এইভাবে তোমরা লিখে দিতে পারো। তাহলে এখানে আমরা আর একটু ক্যালকুলেশন করি। K3X জেডের মান আমরা পেয়ে গেছি, সরি ওয়ার মান এবার পেয়ে গেছি, এখানে ওয়ার মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ওয়ার মান কত ছিল, K2 K3X। তাহলে এই এক্সটাকে ভাগে নিয়ে আসবো, এটা গুণ সম্পর্ক আছে, এর পাশে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। এখানে K1 K2 K3 করে থাকলো, তাহলে এখানে এক্স কেটে গেল অন। তাহলে এখানে ধ্রুবকের মান আমরা কি পেয়েছি, ধ্রুবক এটা পুরোটা ধরে ধ্রুবক, এক্স ওয়াই জেড এই তিনটে হচ্ছে চল, তাই চল বাদ দিয়ে যাই থাকুক সেটা হবে ধ্রুবক। তাহলে এটা আমরা ধ্রুবকের মান অন পেয়েছি। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম, এবার উত্তর আমরা লিখে দিতে পারি। বেদ ধ্রুবক তিনটির গুণফল, এই যে তিনটি ভেদ ধ্রুবক তিনটি K1 K2 K3 এটা তিনটি গুণে আছে, এই তিনটি গুণে আছে, তাই জন্য আমরা কি লিখবো, ভেদ ধ্রুবক তিনটি গুণফল ইকাল টু অন। এটি ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, এটাই ভেদ তিনটির মধ্যে সম্পর্ক। এটা যেহেতু গুণফল আছে তো গুণফলের মান কত, অন। এটা হয়ে গেল। এবার 6 দাগ দেখি। 6 দাগ কি বলেছে, 6 দাগ বলছে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে একে এটা। তাহলে আগে মানটা বের করি, দাগ নাম্বার আগে দেবো না, আগে মানটা বের করে নেব। এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, তাহলে ভ্যারিসাসটাকে তুলে দেবো, এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে ধ্রুবক কে, আর এক্স মাইনাস ওয়াই। এখানে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক, এবার আমরা এটাকে এখানে স্কোয়ার আনতে হবে, এটাকে একেই দেখো একে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ব্যাসেস এক্স ওয়াই আনতে হবে, তাহলে এক্স স্কোয়ার আমাকে আনতে হবে আর ওয়াই স্কোয়ার আনতে হবে, তাহলে তার জন্য আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বানাতে হবে। তার জন্য আমরা এটা যোগ ভাগ প্রক্রিয়া করলে পরে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার চলে আসবে। এসো করি অঙ্কটা। তো যোগভাগ প্রক্রিয়া হচ্ছে, আগে এই লাইনটা পড়ে নিই, এটা গুণে আছে ভাগে নিয়ে আসবো, এখানে কে পড়ে থাকবে। এবার এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে। লবটাকে ঠিক রাখতে হবে আর হরটাকে একবার উপরের সঙ্গে প্লাস হবে আর নিচের সঙ্গে মাইনাস হবে। হর হচ্ছে এটা, একবার প্লাস আর একবার নিচের সঙ্গে মাইনাস,
আর এখানে হচ্ছে লবটাকে যা রাখবো তাই, নিচে উপর নিচ থাকবে, ঠিক থাকবে, উপরে লিখবো নিচে লিখবো। আর হরটা হচ্ছে উপরের সঙ্গে একবার যোগ হবে, নিচের সঙ্গে একবার মাইনাস হবে। তাহলে এখানে কিছু নেই, নিচে অন আছে, তাহলে একবার যোগ উপরের সঙ্গে আর একবার মাইনাস। এবার এটা ক্যালকুলেশন করি, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস প্লাস সঙ্গে প্লাস মাইনাস 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 প্লাস। এখানে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এক্স স্কোয়ার, সরি এটা হবে একটা দুটো, 2x, এখানে 2y। এবার এইটু কাটা পড়ে যাচ্ছে, কী করে থাকে এক্স ওয়াই। এটাকে বারবার করে অনেকটা বড় লিখতে হচ্ছে, তার জন্য এটাকে আমরা কিছু একটা ধরে নেব। এখানে আমরা এম ধরে নিই, কেন চলতে এক্স ওয়াই, তাহলে এই এক্স ওয়াই বাদ দিয়ে আমরা অন্য যাই ধরবো সেটা হবে ধ্রুবক, শুধু এক্স ওয়াই বাদ দিয়ে, এক্স ওয়াই আছে দুটো চল, তাহলে এটা এম ধরি আর এখানে লিখে দিই, ধরি এম ইকাল টু এত, মানে এতর পরিবর্তে এমটাকে ধরেছি, ছোটো করে নিলাম। তাহলে এখানে লিখে দেখো বন্ধুরা, এখানে লিখছি আড়াআড়ি গুণ করছি, এইভাবে আড়াআড়ি গুণ করি, এক্স আর এখানে আড়াআড়ি গুণ করলে এম ওয়াই, এটা এক্সের মান পেয়ে গেলাম। এবার এক দাগটা বসাই, এক্সের মান বের করেছি, এক দাগে কী বলেছে, এক দাগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়াস এক্স ওয়াই, লিখে এটা এক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়াস এক্স ওয়াই, এটা আছে, এটা তোমাদের প্রমাণ করতে হবে, তাহলে আমরা তো এক্সের মান বের করেছি, ওই এক্সের মান বের করেছি এম ওয়াই, ওটা হচ্ছে এক্সের মান, তাহলে এটা ভ্যারিয়াসটাকে তুলে দিই, সমান সমান কে, আর এখানে এক্স ওয়াই, এখানে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, বা এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা গুণে আছে ভাগে হয়ে যাবে, এখানে কে পড়ে থাকবে, তাহলে এটা আছে ধ্রুবক, কে তো ধ্রুবক, আর এটা আছে চল, এই দুটো চল, তাহলে কে ধ্রুবক, তাহলে আমরা কেটা তো ধ্রুবক, তাহলে আমরা এটাকে এই পক্ষটা নিয়ে কাজ করব, এই পক্ষটা নিয়ে অঙ্কটা করি, কী হয়, আমরা যদি এই কেটাকে ধ্রুবক, এটার মান যদি ধ্রুবক আনতে পারি, তাহলে এটাও ধ্রুবক, তাহলে প্রমাণিত হয়ে যাবে। তাহলে এই পক্ষটা আগে আমরা লিখতাম না রাইট হ্যান্ড সাইড, তারপরে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত, সেইভাবে আমরা রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড গিয়ে ধ্রুবক প্রমাণ করবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে এক্সের মান বসাই, এক্সের মান কী বসিয়েছি, এক্সের মান কী পেয়েছিলাম এম ওয়াই, আর এখানে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্সের মান এম ওয়াই আর গুণ ওয়াই, তাহলে এখানে এটা ভাঙায় এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো এটাকে ধরে স্কোয়ার, কিন্তু এটা গুণ করি, ওয়াই স্কোয়ার, তাহলে এটার মধ্যে এগুলোর মধ্যে ওয়াই কমান যাচ্ছে, ওয়াই স্কোয়ার কমান যাচ্ছে, কী পড়ে থাকলো এম স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার চলে গেলে পরে ওয়ান থাকে, আর এখানে এরকম সাজিয়ে নিই, তো এটা কাটা যাবে, ওয়াই স্কোয়ার আর নিচে ওয়াই স্কোয়ার, উপর ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার কাটা, তাহলে কী পড়ে থাকবে এম, তাহলে এমটাকে আমরা কী ধরেছিলাম, এর বদলে কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার ওয়ান, এই দেখো আমরা কী ধরেছিলাম কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এম ধরেছিলাম, ধ্রুবক এম, তাহলে এটা এক্স ওয়াই বাদে যা বলেছে যা থাকবে সেটা ধ্রুবক থাকবে, এক্স ওয়াই আছে দুটো চল, আর এটা যা হবে তার ধ্রুবক হবে, তো এটা পুরোটা ধরে ধ্রুবক, তাহলে আর এটাও ধ্রুবক, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, তাহলে এটার মানও ধ্রুবক আর এটাও ধ্রুবক, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এখানে লিখে দিতে হবে এম প্লাস ওয়ান এম ইকুয়াল টু
ধ্রুবক, ধ্রুবক তাহলে এম ইকুয়াল টু ধ্রুবক। অতএব হয়ে গেল এটা ধ্রুবক আর এটা ধ্রুবক, এই যে এটা ধ্রুবক, এই যে কে, এটা ধ্রুবক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটার মান কে ধ্রুবক হচ্ছে, আবার এই যে এটাকে ভাঙিয়ে আবার এটাও ধ্রুবক হচ্ছে। তাহলে হয়ে গেল, আমরা এটা প্রমাণ করতে পারলাম। এক্স ওয়াই প্রমাণিত। এবার 2 দাগ দেখি, 2 দাগ কী বলেছে? 2 দাগ হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে বলেছে এক্স কিউব ওয়াই কিউব, সরি এটা না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়াস এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এখানে আমরা এই ভ্যারিয়াসটাকে তুলে দিই, এক্স কিউব ওয়াই কিউব, আর একটু কে ধ্রুবক আনবো, ওয়াই কিউব এখানে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এটা গুণে আছে, এই পাশে নিয়ে আসবে, ভাগে ভাগে চলে আসবে, এ পাশে নিয়ে আসবো, ভাগে হয়ে যাবে, কে থাকবে পরে। এবার আমরা এই সাইডটা এটার মান কী বেরোলো, এটা হচ্ছে ধ্রুবক, কে ধ্রুবক বেরোলো, এটা কে ধ্রুবক। তাহলে এটাকে আমরা ধরবো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, রাইট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করি। রাইট হ্যান্ড সাইডের মান যদি ধ্রুবক আসে তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ করা হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছি, এখানে ধরবে না। কি ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা এক্সের মান কী বের করেছিলাম, এক্সের মান তোমার প্রতিটা অঙ্কে কিন্তু এক্সের মান আগে বের করে নেবে। এই যে এক্সের মান তোমাদের 1 দাগে এক্সের মান বের করেছিলাম, 1 দাগ করার আগে এই যে এই দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত এক্সের মান বের করেছি, এই যে এক্সের মান বের করে এই পর্যন্ত প্রতিটা অঙ্ক করার আগে এক্সের মান এই পর্যন্ত আগে অঙ্কটা করে নেবে। আমি একবার করেছি, একবার করে 1 দাগে 2 দাগে 3 দাগে এরকম অঙ্কটা বসিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা প্রতিটা অঙ্কে এইটুকু এখান থেকে এই পর্যন্ত অঙ্কটা মানটা বের করে নেবে। এক্সের মান কী পেয়েছিলাম, এম ওয়াই, এম হোল কিউব ওয়াই কিউব, এখানেও সেম এম হোল কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা হোল কিউব আছে, এটার সঙ্গে দুটোর সঙ্গেই আছে, তাহলে ভাঙালে পরে এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, এটাও তাই এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে এটার সঙ্গে এটা কমন যাচ্ছে কি ওয়াই কিউব, কী থাকবে, এটা এখান থেকে ওয়াই চলে যাবে, এম থাকবে পরে এম কিউব, আর প্লাস আর এখানে ওয়াই কিউব চলে যাচ্ছে, 1 থাকবে, কিছু না থাকলে 1। আর এখানেও সেম ওয়াই কিউব কমন যাচ্ছে, এম কিউব পরে থাকবে মাইনাস 1, ওয়াই কিউব উপরে ওয়াই কিউব নিচে ওয়াই কিউব কাটা, এম কিউব প্লাস পরে থাকে এম কিউব প্লাস 1 এম কিউব মাইনাস 1। তাই এটা ধরে পুরো ধ্রুবক, এটা আছে পুরো ধ্রুবক। এটা হচ্ছে পুরো ধ্রুবক আসলো, পুরো ধ্রুবক। তাহলে এটা ধ্রুবক আসলো, যে এই কিউব এটার মান, যে এটার মান কী আসলো, ধ্রুবক আসে। কিন্তু এক্স ওয়াই বাদে যাই আসবে সেটাই হবে ধ্রুবক, তাহলে এটা আসছে ধ্রুবক। আর এখানে আমাদের কী প্রমাণ করতে বলেছিল, রাইট হ্যান্ড সাইডে এই যে এটা কে আসছে ধ্রুবক,
কি একটা অশূন্য ভেদ ধ্রুবক কে, তাহলে আমাদের এটার মানও ধ্রুবক, আবার এইখানে আমরা মান পেয়েছি ধ্রুবক, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তো অতএব আমরা লিখে দিই কি প্রমাণ করতে বলেছিল হচ্ছে এই যে এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়াস এস কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত হয়ে গেল। এবার 3 দাগ দেখি, 6 দাগের 3, 6 দাগের 3 কী বলেছে, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই কিউ ওয়াই এখানে হচ্ছে যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক, এটা অশূন্য ধ্রুবক বলেছে। এখানে প্রশ্ন বলেই দিয়েছে এ বি, মানে এ বি পি আর কিউ এটা ধ্রুবক, আর বাকি সব চল। এখানে প্রশ্ন ধ্রুবক সংখ্যা বলেই দিয়েছে, আর বাকি সব চল। অঙ্কটা করি। এক্স প্লাস বি ওয়াই ভ্যারিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই, বা এ এক্স, এই ভ্যারিয়াসটাকে তুলে দেবো। তোলার জন্য আমরা কি আনবো, এখানে প্রতিবার করে কে ধ্রুবক ধরছি, এখানে শুধু আমরা ধ্রুবক ধরি, ধ্রুবকও ধরতে পারো, আবার এর বদলে কেউ ধরতে পারো। তো তুলে দিলে কী থাকবে, পি এক্স প্লাস কিউ ওয়াই এটা থাকবে। আর এটাও আমরা ভাগে নিয়ে আসবো, এটা গুণ সম্পর্কে আছে, এই পাশে ভাগে নিয়ে আসবো। গুণ সম্পর্ক থাকলে ভাগ হয়ে যায়, এই পাশে ভাগ হয়ে যায়, অটোমেটিক ভাগ হয়ে যাবে। ধ্রুবক, তাহলে আমরা এখানে পেয়ে গিয়েছি। তাহলে এটা আমরা এই সাইডটা নিয়ে কাজ করব, এই সাইডটা নিয়ে অঙ্কটা করি। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, যদি এটার মান আমরা যদি ধ্রুবক আনতে পারি, তাহলে অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই সমান সমান এ এক্স এর মান কী পেয়েছিলাম বন্ধুরা, এক্ষেত্রে আগেই বলেছি এক্স এর মান, প্রতিটা অঙ্ক তোমরা এক্স এর মান বের করে নেবে। তোমাদের যেটা দেখালাম যে এক্স এর মান বের করতে, সেটা সেই পর্যন্ত এক্স এর মান বের করে নেবে। এক্স এর মান আমরা কী পেয়েছিলাম, এম ওয়াই বি ওয়াই, এখানে পি এক্স এর মান এম ওয়াই, এখানে পি ওয়াই কিউ ওয়াই, কিউ ওয়াই। এখানে অঙ্কগুলো করছি। তাহলে এখানে হচ্ছে কী থাকবে, এম ওয়াই বি এক্স বি কিউ, এখানে এর মধ্যে কী কমান যাচ্ছে, এটার মধ্যে ওয়াই কমান যাবে, ওয়াইটা কমান নিয়ে কী পড়ে থাকবে, এম আর এখানে বি, এখানে সেম ওয়াই কমান যাচ্ছে, ওয়াই কমান নিয়ে এখানে পড়ে থাকবে হচ্ছে পি এম প্লাস কিউ, ওয়াই কাটা, এ এম প্লাস বি পি এম প্লাস কিউ। তাহলে এই পুরোটা ধরে ধ্রুবক, কেন এখানে আমাদের বলা হচ্ছে এখানে এ বি পি কিউ, এটা পুরো হচ্ছে ধ্রুবক। তাহলে এর মধ্যে কী আছে পড়ে, এইগুলো ছাড়া কী আছে, এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বাদে যাই থাকবে সেগুলো হবে ধ্রুবক। তাহলে এটা এক্স, এর মধ্যে এক্স ওয়াই নেই, তাই নিশ্চয়ই এটা ধ্রুবক থাকবে, তাহলে এটা ধ্রুবক। তাহলে আমরা এটা আমাদের কী পেয়ে গেলাম, এই যে এই সাইডের মানটা কী পেলাম, ধ্রুবক। এই সাইডের মানটা কী পেয়ে গেলাম, ধ্রুবক। এই সাইডের মানটা পেয়েছি ধ্রুবক, আবার এটার মানও ধ্রুবক, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। অতএব প্রমাণিত হয়ে গেল এক্স প্লাস বি ওয়াই ভ্যারিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণিত। তোমরা শুধু এখানেই ভাববে যে ধ্রুবক ছাড়া কী আছে, চল ছাড়া কী আছে, চল ছাড়া যাই থাকবে সবই থাকবে ধ্রুবক। তাহলে এখানে এর মধ্যে এক্স ওয়াই নেই, তাহলে নিশ্চয়ই এটা ধ্রুবক হবে, তাহলে প্রমাণিত হয়ে গেল। আজ এই পর্যন্ত অঙ্কগুলো সলভ করলাম এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।